পারিবারিক কৃষিটা কোথা থেকে শুরু করবেন এটা অনেকেই বুঝতেছেন না এবং অনেকেই এ ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। পারিবারিক কৃষিটা হচ্ছে শাক সবজি, মাছ, মুরগি এগুলি সব নিজে উৎপাদন করা এবং অল্প জায়গায় এটা যাতে করতে পারেন এ ব্যাপারে আমরা গাইড করি। প্রথম নাম্বার, যেটুক জায়গা আছে আপনি সেখানেই আপনি এটা শুরু করেন। যদি আপনার স্বল্প পরিমাণ জায়গা থাকে সেখানে আপনি কিছু শাকসবজি করেন। যদি একটু বাড়তি জায়গা থাকে সেখানে একটা মুরগির খাঁচা করেন। যদি 12 ফিট বাই 12 ফিট এরকম একটা প্লট থাকে, একটা মাছের ফিশ ট্যাঙ্ক করেন। এখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে এখানে আপনার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় সব কিছুই আপনি এখান থেকে উৎপাদন করতে পারেন। সর্বনিম্ন 1-1.5 বা 2% জায়গা যদি থাকে সেই জায়গাটাই আপনি কাজে লাগান, সমস্যা তো কিছু নাই। তাই সব করতে হবে এমন কিছু না, আপনি শাক সবজি করতে পারেন সেটা করেন। যদি পারিবারিক পুষ্টির জন্য 2-3 ধরনের শাক সবজি করেন তাহলে আপনার প্রতিদিনের যে চাহিদাটা এটা মেটে। পাশাপাশি যদি ফিশ ট্যাঙ্কটা করেন তাহলে মাছের চাহিদাটা মেটে। একটা 12 ফিট জায়গায় আপনার সর্বনিম্ন বছরে 500 কেজি মাছ উৎপাদন করতে পারেন, যেটা আপনার পরিবারের প্রয়োজন মিটিয়েও আপনার অতিরিক্ত মাছ বিক্রি করার সুযোগ করে দিতে পারে। আর হলো দ্বিতীয়ত মুরগি, 10টা মুরগি নিয়ে একটা ছোট খাঁচা করেন, অসুবিধার তো তেমন কিছু নাই। আমাদের ডিজাইনে 6 ফিট বাই 6 ফিট একটা খাঁচা করলে এখানে আপনি অনায়াসে 10টা মুরগি পালন করতে পারেন। মোরগ সহ 12টা দিলে এখান থেকে আপনি ডিম বা মুরগি এখান থেকেই পেতে পারেন, যেগুলি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখান থেকে যদি কিছু টাকা আপনি সাশ্রয় করতে পারেন তাহলে এখান থেকে আপনার অত্যন্ত ভালো লেভেলের একটা সঞ্চয়ের ব্যবস্থা করা যায়। প্রতিদিন যদি আপনি মাত্র আধা ঘন্টা সময় এখানে ব্যয় করেন তাহলে দেখা যায় যে সমস্ত পরিচর্যা এখান থেকেই করা যায়। মুরগির খাবার দেয়া, মাছের খাবার দেয়া সময় লাগে মাত্র 5-10 মিনিট। শাকসবজির কিছু লতা তুলে দেওয়া, কিছু ফল তোলা, এগুলি পারিবারিক শখের মধ্যেই পড়ে। প্রথম নাম্বার, আপনার শাকসবজি পারলে শাকসবজি করেন। দ্বিতীয় কাজ হচ্ছে যদি কিছু মুরগি পালতে পারেন দেশি জাতের, অত্যন্ত ভালো। এগুলি অত্যন্ত ভালো মানের এবং প্রাকৃতিকভাবেই করতে পারেন, মানে দেশি খাবার দিয়ে। দেশি মুরগি পালন করা অতি সহজ কাজ। এখানে আপনার যে খাদ্যটা ঘরে ওয়েস্টেজ হয় এ থেকেই আপনি 10টা মুরগি পালন করতে পারেন। সামান্য কিছু যোগান হয়তো বাইরে থেকে দিবেন। আর দ্বিতীয় নাম্বার, মাছের ব্যাপারে যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করতে চান করা যায়। পুকুর যাদের আছে, যাদের পুকুর নাই তাদের জন্য আমাদের এই সিস্টেমটা অত্যন্ত ভালো মানের একটা প্রজেক্ট, কারণ এখানে আপনি ছাদেও মাছ চাষ করতে পারেন। এটা অ্যাকোয়ারিয়াম সিস্টেম। একটা অক্সিজেন মেশিন ভিতরে থাকার কারণে পানিতে 2-4 ঘন্টা 5 ঘন্টা যদি মেশিনটা চলে পর্যাপ্ত অক্সিজেন ধরে রাখে, যার ফলে এটা খুব একটা বিপজ্জনক না। অনেকেই এটা ভুল করেন যেটা বায়োফ্লক কিনে। আমরা বলছি যে বায়োফ্লক সিস্টেমটা হচ্ছে ব্যাকটেরিয়ার চাষ। বিদ্যুৎ যখন থাকে না তখন ব্যাকটেরিয়া মারা যেতে পারে, এই কারণে মাছটার ক্ষতি হয়। আমাদের সিস্টেমটা হচ্ছে সেমি বটম ক্লিন সিস্টেম, মানে পানিতে যে মাছের মলটা আসে ওইটা নির্দিষ্ট একটা পয়েন্টে জমা হওয়ার পরে আপনি চাবি থেকে বের করে দেন, এবং এই পানিটা যদি আপনি গাছের কাজে লাগান, শাকসবজির কাজে লাগাতে পারেন, অত্যন্ত উন্নত মানের, কারণ এতে অ্যামোনিয়া সমৃদ্ধ। এখানে গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তৃতীয় নাম্বার হচ্ছে, এটা করতে একবার যদি আপনি এ ধরনের একটা সিস্টেম করে নিতে পারেন আপনার 10 বছর অনায়াসে এটা থেকে কাটিয়ে দিতে পারেন। ইনভেস্টটা একবার করবেন, আর 40-50 হাজার টাকা খরচ যদি আপনি এর পিছনে করেন তাহলে সবই আপনি করতে পারেন। একবার ইনভেস্ট করেন, সারা জীবন ভোগ করেন। কারণ এখানে দেখা যায় যে মাছ, মুরগি, শাকসবজি প্রতিদিন 300 টাকা বাজেট থাকে। এই 300 টাকা আপনি যদি সঞ্চয় করেন তাহলে সেখান থেকে আপনার দেখা যায় যে বছরে প্রায় লক্ষাধিক টাকা আপনি সঞ্চয় করতে পারেন। একবার একটা সিস্টেম করে নেবেন। সব করতে হবে এমন কোনো কথা নাই, যে যেটুকু পারেন সেটুকু করেন, এটাই দেশের কাজ। কারণ আপনি যদি নিজে কিছু উৎপাদন করেন এটা জাতীয় আপনার উৎপাদনে কাজে লাগে। আপনার নিজের উৎপাদনটাই জাতীয় উৎপাদন। এই জন্য আমরা বলছি যে আপনি নিজেরটা নিজে চেষ্টা করেন। আর
যেটুকু পারেন সেটুকুই করেন। ধন্যবাদ।